ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় নাগরিকদের চাষের জমিতে লুটপাটের অভিযোগ উঠল বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনা জানাজানি হতেই তুমুল শোরগোল পড়ে যায় দিনহাটা ২ নম্বর ব্লকের নাজিরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নোটাফেলা সীমান্তে। এই ঘটনা নিয়েই সামাজিক মাধ্যমে আবারও বিএসএফ এর সক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মন্ত্রীর এই পোস্ট সামনে আসতেই নড়ে চড়ে বসে দিনহাটা মহকুমা প্রশাসন। সীমান্ত এলাকায় গিয়ে বিএসএফ এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, গ্রামবাসী, স্থানীয় জনপ্রতিনিধি সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মহকুমা প্রশাসনের আধিকারিকরা। সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, দিনহাটার মহকুমা শাসক বিধু শেখর, দিনহাটা ২ নম্বর ব্লকের বিডিও নীতিশ তামাং সহ অন্যান্যরা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, কাঁটাতারের ভেতরে ভারতীয় নাগরিকদের চাষের জমিতে চাষ করতে গেলে সেখানে বাংলাদেশি দুষ্কৃতীরা এসে তাদের উপর হামলা চালায়। মনে করো আমাদের অনেক চাষিরা সবাই আলু গাছে ওইখানটায় বাংলাদেশের লোক আইসা আলু জুজবস্তি ওরা তুলে নিয়ে যায়, তাতে বাধা করতে যায় বাংলাদেশের লোক আমাদের ইন্ডিয়ার লোককে মারধর করছে। তার প্রতিবাদ করতে যায় মানে আমাদের বিএসএফ এর তরফ থেকে বলছে যে আমরা এটা দেখব। আমাদের ভাই বোন সবাই ওখানে আলু চাষ অথবা ভুট্টা চাষ করতে যায়, আমাদের মিশিং শ্যালো মিশিং অথবা অনেক আবাদের জমি ওরা শ্যালো সবগুলা পুড়িয়ে দিচ্ছে আগুন দিয়ে। কাঁটাতার পেরিয়ে ওইদিকে আমাদের সমস্ত সম্পত্তি মানে যত জমা জমি ওই দিকে আছে আমাদের, কিন্তু সেখানে গিয়ে আমরা যখন চাষ করি বাংলাদেশের পাবলিকরা এসে আমাদের উপর ধাওয়া করে, যখন ধাওয়া করে এবং আমাদের জিনিসপত্র ওরা চুরি করে নিয়ে যায়, তখন আমাদের পাবলিক ওখানে যায় এবং আমাদের পাবলিককে প্রথম দিন ওরা মারে, তারপর ওরা ব্যাক করে আসে। গতকালকে আবার ওরা আমাদের পাবলিকদের উপর অতর্কিত আক্রমণ করে, যখন আক্রমণ করে তখন আমাদের পাবলিকও ওদের উপরে চড়া হয়, তারপর হওয়ার পর ওরা কেটে যায়। আজকে আবার সকালবেলা ওরা এসে আমাদের একটা পাবলিককে উঠানোর জন্য চেষ্টা করে, তখন আমাদের পাবলিকরা ওদেরকে ধাওয়া করার পর আমরা ব্যাক করি এবং তারপরেই যে পাবলিকগুলো ওদের যে পাবলিকগুলো আসছে বাংলাদেশ থেকে, ওরা গিয়ে আমাদের দুটো পাম্প সেটে আগুন লাগিয়ে দেয় আর একটা উঠে নিয়ে যায়। দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র জানান, ইতিমধ্যেই সীমান্তের দায়িত্বে থাকা বিএসএফ আধিকারিকরা বাংলাদেশের বিজিবির সঙ্গে কথা বলে তাদের কাছে সেই দুষ্কৃতীদের তালিকা দিয়েছে। সঙ্গে এসডিও সাহেব ছিলেন, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সাহেব ছিলেন, স্থানীয় মানুষ ছিলেন। আমাদের কথা হয়েছে, অলরেডি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সাহেব ওইদিকে বিজিবির সঙ্গে কথা বলেছেন এবং যারা এই ধরনের কাজ করেছেন তাদের নামের লিস্ট বিজিবির কাছে উনি দিয়েছেন। বাংলাদেশ আইনে যা আছে সেই অনুযায়ী বিজিবি আশ্বাস দিয়েছেন আমাদের এসি সাহেবকে যে সেই আইনানুগ ওনারা ব্যবস্থা করবেন। এছাড়াও আজকে এসি সাহেব এনাদেরকে আশ্বস্ত করেছেন যে এরপর যখন কাঁটাতারের ওইদিকে গিয়ে ওনারা চাষাবাদ করবেন সেই সময় অবশ্যই আমাদের বিএসএফের লোকজন ওনারা প্রোভাইড করবেন যাতে ওনারা সুরক্ষিতভাবে এটা করতে পারে। পরবর্তীতে কাঁটাতারের ওপারে নিজেদের জমিতে বিনা বাধায় চাষ করতে যেতে পারবেন কিনা তা নিয়ে সংশয় আছেন সীমান্তের কৃষকরা। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।